ডুয়ার্সের প্রত্যন্ত বনজঙ্গল লাগোয়া গোসাইহাট বনবস্তিতে দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে যে কৃষি জমি দেখা যাচ্ছে, এই কৃষি জমি একেবারে পরিপূর্ণভাবে একেবারে বলা বাহুল্য যে এখনো 2 মাস সময় লাগবে এই জমিতে ধান তৈরি হতে। কিন্তু তার আগে যেভাবে রাতের অন্ধকারে হাতি দাপিয়ে বেড়াচ্ছে, তাতে করে কৃষি জমি ঠিক কতটা ক্ষতি হয়েছে এই ছবিতে কিন্তু একেবারে পরিষ্কার। একদিকে যেমন যারা কৃষক রয়েছেন তারা অভিযোগ করছেন বন দপ্তরের তরফে তারা কোনো রকম সহায়তা পাচ্ছেন না, এবং তার থেকেও সব থেকে বড় বিপদে পড়ে গিয়েছেন এই মুহূর্তে ডুয়ার্সে রাতভর বৃষ্টি চলছে, এবং এই বৃষ্টির কারণে কিন্তু হাতি তাড়াতে গিয়েও বিপাকে পড়তে হচ্ছে তাদেরকে। উত্তরের জনপথে ডুয়ার্সের বনবস্তিবাসীদের জীবনশৈলী বরাবরই আধুনিক প্রযুক্তিবিদ্যা ও আড়ম্বর থেকে অনেকটাই দূরে, তা প্রত্যেকেরই জানা। তবে সময় যত বদলাচ্ছে বনবস্তিবাসীদের জীবনে আধুনিকতা উন্নয়নের ছোঁয়া লাগছে। তবে বন্যপ্রাণীদের উপদ্রব তাদের দৈনন্দিন জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বিপদ যেন কোনোভাবেই পিছু ছাড়তে চাইছে না তাদের। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের 3টি বনবস্তিতে ঢুকলে অহরহ তাদের জীবন যুদ্ধের গল্প প্রত্যেক মুহূর্তে নাড়া দিয়ে যায়। এবার সময় কলকাতার পর্দায় তুলে ধরা হলো জলপাইগুড়ি বন বিভাগের গোসাইহাট বনবস্তি, খুললুং বনবস্তি এবং মেলা বনবস্তির রাভা আদিবাসী ও সিংহভাগ রাজবংশী সম্প্রদায়ের মানুষদের সেই অনিচ্ছাকৃত সংঘর্ষের ছবি। আপনার নাম? আমার নাম মিলা ওরা। কৃষি জমির কতটা ক্ষতি হয়েছে? ক্ষতি আমাদের কমসে কম লাগবে 2-2.5 বিঘা। প্রত্যেকদিন হাতি বেরোচ্ছে? প্রত্যেকদিন হাতি বের হয়। মানে এটা তো তাহলে পুরোটা নষ্ট হয়ে গেল? পুরো নষ্ট হয়ে গেছে। এখন আমরা যেটুকু আবাদ পাই এখান থেকে 2 বিঘার মতো আবাদ পাই, কমসে কম আমাদের 20-25 মণ ধান হয়। সেগুলো যদি খেয়ে দেয় আমরা সারা বছর খাবো কি? এই 3টি বনবস্তির সাধারণ খেটে খাওয়া মানুষেরা মূলত জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ, কৃষিকাজ ও মৎস্য শিকার করে জীবিকা চালায়। গ্রামে ঢুকতেই প্রথমেই নজরে পড়ে উঁচু উঁচু মিনার, রাস্তার ধারে ছোট ছোট ক্যাম্প। কারণ খুঁজতে গেলেই বোঝা যায় সূর্যমামা অস্ত যাওয়ার পরেই পার্শ্ববর্তী মোড়াঘাট জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতির দল। একটা দুটো নয়, গ্রামের বিভিন্ন দিক থেকে একই সময়ে কোথাও 15টি, কোথাও 20টি, আবার কোথাও অগন্তি হাতির পাল ছুটে আসে। প্রথমে বাড়িঘর ভাঙচুর, তারপর ঘরে থাকা মজুদ খাবার সামগ্রী নষ্ট। এতেই শেষ নয়, একেবারে জীবিকা চালানোর জন্য একমাত্র রুটি রুজি কৃষিকাজ, সেখানেও চলে তাদের উপদ্রব। কৃষি জমিগুলিতে হাতির দল অবাধ বিচরণের ফলে প্রত্যেকদিন বিঘার পর বিঘা কৃষিক্ষেত্র একেবারে তছনছ হয়ে যাচ্ছে। আর এতেই গোটা গ্রামের কৃষককুল সর্বশান্ত হারিয়ে নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত জীবনযাপন করছেন। স্থানীয় কৃষকরা দাবি করছেন প্রত্যেকদিন হাতি বেরিয়ে তাদের উৎপাদিত বিভিন্ন ফসল, ধান ক্ষেত পুরো নষ্ট করে দিচ্ছে। বললাম প্রতিদিনই কি হাতি বেরোচ্ছে? হ্যাঁ, প্রতিদিন। কি ক্ষতি হচ্ছে? ক্ষতি তো আমাদের ধান কৃষি এগুলো না ক্ষতি হচ্ছে। বাড়িঘর ভাঙচুর হয়? বাড়িঘর এখন বর্তমান ধান এখন আজ যেহেতু আছে, বাড়ি থেকে চাপবে না। এখন যখন ধান কেটে নিয়ে আসবো তখন কিন্তু বাড়িতে চাপবে। আচ্ছা, মানে আপনারা কি দাবি করছেন? দাবি তো আর কি, ক্ষতিপূরণ যাতে দেয়। আর এই যে মানে হাতির নজরদারি টাওয়ার দেখা যাচ্ছে আপনাদের গ্রামে তো প্রচুর ওয়াচ টাওয়ার আপনারা নিজেরা বানিয়েছেন, ওইগুলো দিয়ে হয় না তো। প্রত্যেকদিনে হাতির খালি অত্যাচার। তাও রাতে কতগুলো হাতি বেরোচ্ছে? মানে এগুলা না হলেও 20টার উপরে হবে। হ্যাঁ, কি ক্ষতি হচ্ছে? ক্ষতি ধান তো এই সময় তো ধান মেন, এইটা ভাদ্র মাসে এই সময় যদি হাতি ধান খায় তাহলে তো আর ধান হবে না। এটাই তো ধানের মেন সিজনটা, আর এটাই ধানের হলো জন্মদিন। রাত্রে আমরা থাকতে পারি না। বন দপ্তর থেকে কোনো আমাদের ফরেস্ট ভিলেজার যে ধান লাগানো আছে, তারপর চা পাতা লাগানো আছে, সব ভেঙে টেঙে সব চুরমার করে দিয়েছে। মানে প্রত্যেকদিন হাতি বেরোচ্ছে? কালকে কত বেরিয়েছে? কতগুলো? এখানে 19টা। মানে গোটাই 3 বনবস্তিতে প্রত্যেকদিন হাতি বেরোয়? প্রত্যেকদিন বের হচ্ছে। বিপজ্জনক আসলে তো আমরা যদি ওকে তাড়াইতে যাই তবুও তো আমাদের আক্রমণ করলে আমরা তাহলে তো আমাদেরকে প্রাণ হারাতে হবে। মানে একদিকে ঘর বাড়ি ভাঙছে, পাশাপাশি কৃষি জমির ক্ষতি হচ্ছে। হ্যাঁ, ঘর বাড়ি তো অবশ্যই প্রায় ঘর বাড়ির ওইদিকে সামনে যদি যায় তাহলে ঘর বাড়ি ভাঙে, আর জমির দিকে আসলে জমির আবাদ ফসল নষ্ট করে। এই মুহূর্তে সব থেকে বড় বিপদ আপনাদের কি হয়ে দাঁড়াচ্ছে তাহলে? আমাদের বিপদ হচ্ছে যে আমরা যদি এই ফসলটা আমরা যদি না পাই তাহলে আমরা সারা বছর খাবার কোথায় পাবো? এটাই আমাদের বিপদ। মানে সারা বছরের খাবার আমরা কোথা থেকে রোজগার পাবো? এত কষ্ট করে আমরা লাগাইছি, এইবার তো মেশিন থেকে মানে রোটার থেকে গাড়ি থেকে এতগুলো যে আমরা পয়সা খরচা করে আবারটা যদি তুলতে না পারি তাহলে আমরা আমাদের মানে কেমন করে চলবে? এদিকে গ্রামের একটু ভেতরে ঢুকলেই ধরা পড়ছে অন্য ছবি। স্থানীয়রা একত্রিত হয়ে হাতির গতিবিধির উপর নজর দিতে যথাসম্ভব ক্ষতির থেকে রক্ষা পেতে নিজেরাই বানিয়ে ফেলেছেন নজর মিনার। তাদের অভিযোগ বন দপ্তরকে একাধিকবার জানানো হলেও তারা কোনো রকম কোনো কর্ণপাত করেননি। এই হাতি বেরোনো কি এখন প্রতিদিনের ঘটনা? প্রতিদিন বন দপ্তর উদ্যোগ নেয় না? না। মানে এদিকে কোনো রকম ঢেল দেয় নেই? না।
এই যে নজর মিনারগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ। এগুলো কাদের তরফে বানানো? এগুলো সব নিজের ব্যক্তিগত নিজ নিজ জমির মধ্যে নিজ নিজ করে বানাইছে আর কি, নিজের উদ্যোগে এটা করা আর কি। মানে রাতের বেলায় যে হাতি যখন আসছে, হ্যাঁ। আপনার হাতি মানুষের একটা খণ্ডযুদ্ধ দেখা হ্যাঁ। যাচ্ছে, কতটা মানে জীবন তো খুব বিপজ্জনক আর কি, হাতির সাথে কি আর পারা যায়? ও একটা জন্তু, আমরা তো একটা সামান্য একটা মানুষ। মানে যদি আপনারা আপনাদের ফসল বাঁচানোর একটা চেষ্টা। হ্যাঁ, ফসল বাঁচানো এটা চেষ্টা, যদি বন দপ্তর যদি এটা একটু রাতে যদি পেট্রোলিংটা করতো তাহলে খুব ভালোই হতো আর কি। মানে রাত্রেও পেট্রোলিং করে না? না, কই পেট্রোলিং দেখাই যায় না। পেট্রোলিং যদি করতো তাহলে তো আমরা আমাদের নিজের উদ্যোগে এই জিনিসটা করতাম না আজকে, এই বসার জন্য আর কি। দপ্তরের তরফে কোনো রকম নজর মিনার বা কিচ্ছু তো হয়নি? বম টম আগে দিত, এখন তো কোন বম টমও দেয় না, কোনো কিছু দিচ্ছে না। না দিচ্ছে না। তাই আমরা একটু কি করা যায় এটাই আমরা সংবাদ মাধ্যমে আমরা বলছি। কার্যত 3 বনবস্তির সাধারণ কৃষক থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষদের অভিযোগের শেষ নেই। তারপরেও তারা বন দপ্তরের কাছে আবেদন রেখেছেন বন দপ্তর তাদের এই জলজন্ত সমস্যাগুলোর কিছুটা নিবারণ করুক। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? এখন পেট্রোলিংটা করলে খুব ভালো হয়, আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি বন দপ্তর যদি সেটাকে দেখে আর যদি রাত্রে যদি পেট্রোলিংটা করে তাহলে খুব ভালো হয়। মাঝে মাঝে মানে টহল দেওয়াটা খুব দরকার আর কি। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা তো চাচ্ছি কি মাঝে মাঝে 3-4টা যদি টং দেওয়া হয় বন দপ্তর থেকে, তাহলে আমরা সুরক্ষিতভাবে রাত্রে পহরা দিতে তারপরে আবার ফসল কেটে ঢুকাতে পারি। আচ্ছা, বললাম এই যে বিকল্প চাষ হিসেবে চা চাষ করা হচ্ছে, চা চাষে তো হাতি নাকি আসতে, চা বাগানও ঢুকছে এখন হাতি? চা বাগান ঢুকে এখন ছোট আছে, ঢুকে তো পুরা এই যে খেঁচেতে যে টোটাল বরবাদ করে দিয়েছে, বেড়া তেড়া টোটাল। এইদিকে এই 3 বনবস্তির মূল মাথা তথা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবি রাভা তিনি নিজেও গোটা ঘটনাটি সম্পর্কে অবগত। পাশাপাশি বন দপ্তর এই 3 বস্তিতে পরিষেবা দিতে ব্যর্থ এই কথাও নিজের মুখে স্বীকার করে নিলেন। একাধিক অভিযোগ তুলে দিলেন বন দপ্তরের বিরুদ্ধে। না, আমাদের গ্রামবাসীরা যথাযথ চেষ্টা করছে, তারা নিজেরাই কিন্তু পাহারা দিয়ে তাদের ফসলটাকে বাঁচানোর জন্য, এবং তার পাশাপাশি আমার যেটা মনে হচ্ছে বন দপ্তরও কিন্তু সহযোগীদের হাত বাড়িয়ে দিতে হবে, কারণ যেভাবে হাতি দিনের পর দিন উপদ্রব বেড়ে যাচ্ছে, আজকে কিন্তু কালকে আমি নিজের চোখে দেখেছি 25টা-19টা হাতি এরকম মানে ধান খেতে ঢুকে, মানে খাবার তো বেশি খায় না কিন্তু খেচে যেভাবে নষ্ট করে দিচ্ছে, তাতে কিন্তু আজকে আমাদের কৃষকরা কিন্তু আজকে খুব ক্ষতির মুখে পড়েছে, এবং যেভাবে ক্ষতি করছে এই ক্ষতি পূরণ করার মতো কিন্তু আমাদের জনপ্রতিনিধির মতো কিন্তু কোনো রকমভাবে সম্ভব না। সেটা আমি বলছি যে যারা কৃষক, যাদের জমির ফসল নষ্ট হয়েছে, ধান নষ্ট হয়েছে, তাদেরকে আমি বলছি তারা যেন গিয়ে বন দপ্তরের কাছে তারা আবেদন করে। বন দপ্তরের কাছে আজকে আপনাদের মাধ্যমে আমি বলে দিতে চাই এবং আপনার অনুরোধ করতে চাই যে যেভাবে হাতি দিনের পর দিন উপদ্রব বেড়ে যাচ্ছে, তাতে কিন্তু সার্চ লাইটের খুবই প্রয়োজন আছে, এবং তার সাথে সাথে যেমন চকলেট বম, কিছু নজর মিনারের দাবি রয়েছে। হ্যাঁ, অবশ্যই আমাদের লোকেদের সেরকম কোনো দাবি নেই। এই সার্চ লাইট এবং যদি চকলেট বম যদি দেওয়া বন দপ্তরের মাধ্যমে যদি দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের লোকেরা হাতি পাহারা দেওয়ারও তাদের একটা যে ইন্টারেস্ট, সেটাও কিন্তু বাড়বে। সব মিলিয়ে যে ছবি ধরা পড়লো তাতে পরিষ্কার, যত দিন যাচ্ছে জঙ্গল লাগা গ্রামগুলিতে অন্যান্য বন্য প্রাণীর থেকে শুরু করে হাতির উপদ্রব বেড়েই চলেছে। অনেকেই দাবি করছেন জঙ্গলের ভেতরে পর্যাপ্ত পরিমাণে খাবারের অভাব রয়েছে। অনেকেই দাবি করছেন বন দপ্তর হাতির খাওয়ার ব্যবস্থা করুক, বিকল্প চাষাবাদ করুক। এদিকে বন দপ্তরের তরফে জানানো হয়েছে তারা তাদের দায়িত্ব পালনে সদা তৎপর। হাতির হামলায় প্রাণহানি কিংবা সম্পত্তির ক্ষতিপূরণ বরাবরই বন দপ্তরের তরফে আইনানুগভাবে দেওয়া হয়ে থাকে। আমরা এই খবর জনসমক্ষে তুলে ধরার পর আদতে প্রশাসন সাধারণ মানুষের পাশে কতটা দাঁড়ায় এখন সেটাই দেখার। বনজঙ্গল লাগোয়া এলাকাতে হাতির উপদ্রব থেকে বাঁচতে বিকল্প চা চাষের উদ্যোগ নিয়েছে অনেক ক্ষুদ্র চা চাষিরা, কিন্তু তাদের ক্ষেত্রেও যেন একেবারে বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো 19টি হাতির দল এসে একেবারে পুরো চা বাগান তছনছ করে দিয়েছে। সব মিলিয়ে যেমনটা দেখা যাচ্ছে যে ডুয়ার্সের এই 3 বনবস্তিতে এই মুহূর্তে হাতি ও মানুষের লাগাতার খণ্ডযুদ্ধ চলে যাচ্ছে। তারা যেমন দাবি করছেন বন দপ্তর দ্রুত তাদের জন্য সমস্ত রকম পরিষেবা তাদেরকে তৈরি করে দিক এবং তাদের সমস্ত এই সমস্যাগুলোর সুরাহা হোক। ডুয়ার্সের মোড়াঘাট বনজঙ্গল থেকে সহকর্মী উৎপল রায়ের সঙ্গে সানি, সময় কলকাতা।